গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে এত সকাল সকাল রেডি হয়ে যাওয়ার কারণ একটাই, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। অনেক দিন পর অনেক প্ল্যান করে অবশেষে আমাদের প্ল্যানটা আশা করি সাকসেসফুল হতে চলেছে। কারণ এই প্রথম আমরা চারজন একসঙ্গে ঘুরতে যাব। কোন চারজন ঘুরতে যাব সেটা আমি তোমাদের স্টেশনে গিয়ে দেখাবো। আপাতত এখন আমি, বাপি আর আমার পুচকে আমরা তিনজনে মিলে বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। মোটামুটি আমাদের 5:30টার সময় এখান থেকে লোকাল ধরবো, সেটা ধরে হাওড়া স্টেশন যাব। তারপরে আমি গিয়ে বলছি যে আমরা কোথায় যাচ্ছি। দেখতে থাকো আমার ব্লগটা আর এনজয় করতে থাকো। আমরা আপাতত তিনজনে মিলে বেরিয়ে গেলাম। স্কুটি নিইনি কারণ দুদিন ধরে স্কুটিটা গ্যারেজে থাকবে। তো আপাতত হেঁটেই স্টেশনে যাচ্ছি। এত সকালে কোনো টোটো ফোটো কিচ্ছু পাচ্ছি না। আর গুড মর্নিং বাবা, এই যে ফোনের দিকে হাই। আমরা এখন যাই স্টেশনে, তারপরে ট্রেনে উঠে বলছি। এই যে আমাদের লাগেজ হয়েছে দুটো মাত্র ব্যাগ, বেশি ব্যাগ আমাদের হয়নি। তো আপাতত এইটুকু রাস্তা হেঁটেই যেতে হবে। চলে এসেছি স্টেশনে, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখনও মিনিট 10-15 বাকি আছে। তো একটু বসে হাওয়া খাই, প্রচণ্ড কষ্ট হলো এতটা হেঁটে আসতে। একটা টোটো অটো কিচ্ছু পাইনি। বাবা তুমি কোথায় যাচ্ছ বলবে না? পরে বলবো না, পরে বলবো। হাসো। স্টেশনের ট্রেন ঢুকে গেছে আর ট্রেনে উঠেই সারপ্রাইজ, টানটানা, কে যাচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে দেখো, আমার চিনি বুড়ি। এত দিন পর এত প্ল্যান প্রোগ্রাম করে অবশেষে আমাদের প্ল্যানটা আশা করি সাকসেস হতে চলেছে। এই আমাদের সেই ছোট্ট গ্রুপ, আমরা চারজন, মানে ছোটো ছানাগুলো তো একদম ফুচকে, ওদেরকে আর ধরিই না, ওরা হাফ হাফ। আর আমরা এই আমি, সুনাম, বাপি, মিঠুনদা আর আমাদের এই দুই ছানাকে নিয়ে আমরা এখন চললাম দুদিনের জন্য একটু ছুটি কাটিয়ে আসতে। এদিকে হাওড়া স্টেশনে ঢুকেই শুনলাম সেই সাংঘাতিক দুঃসংবাদ, সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ার কথা। আমাদের তো সেই টিকিটই কাটা ছিল। এদিকে এসে শুনছি ট্রেন নাকি 1.5 ঘন্টা লেট, 8:15-র আগে ট্রেন ছাড়ার কোনো গল্পই নেই। আর শুনেই তো মাথায় হাত, এত সকাল সকাল বাচ্চাগুলোকে তুলে নিয়ে এসে বেচারাগুলোকে কষ্ট দিচ্ছি, তবে ওরা একদমই বেচারা না, ওরা কিন্তু একদম টট্টডির মতো জেগে রয়েছে আর এটা ওটা বায়না করেই যাচ্ছে। তো সকালটা শুরু করলাম 1 কাপ চা দিয়ে, যদিও বা আমি বাড়ি থেকে চা খেয়েই এসেছিলাম, কারণ চা না খেয়ে আমি বেরোতেই পারতাম না। তবে সুনম যেহেতু চা খেয়ে আসেনি, এখানে এসে আগে দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিলাম। অপেক্ষা করতে করতে অবশেষে সময় পেরোলো, ঘড়িতে বাজে 8:15 আর আমাদের ট্রেন এসে গেছে। এত ভিড় স্টেশনে, মানে এত লোক যে দীঘা যাচ্ছে। ভাগ্যিস আমরা দীঘা যাচ্ছি না, ভাগ্যিস আমি ভিড় ভালোবাসি না, সেই কারণেই একটু অফবিট জায়গায় আমরা যাচ্ছি। আর ট্রেনে উঠেই আমাদের কিন্তু মুখ চলতে শুরু করে দিয়েছে। প্রথমে ঘুগনি খেলাম, এরপর একে একে যা উঠছে তাই আমরা খেতে থাকছি, কি আর করব। এক বাটি ঘুগনি খাওয়ার পর দিদি আমার এখন 1 বাটি চাট নিয়ে বসেছে। ও ট্রেনে শুধু খেতেই উঠেছে, খেতেই উঠেছে। দিদি ভালো? আহা গো সোনা আমার, খুব কষ্ট হচ্ছে। টমেটো কম দিয়েছে, বেশি করে টমেটো দিন। এরকম মুখ চালাতে চালাতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। অবশেষে আমরা নামলাম রামনগর স্টেশনে। এখন বাজে সকাল 11:30, মানে দুপুরই বলা চলে। যেটা মোটামুটি 9:30টায় ঢোকার কথা ছিল, সেই ট্রেনটা ঢুকেছে সকাল 11:30টায়। আমাদের হাল বেহাল, এনার্জি মাইরি। আমি ব্লগার প্রফেশনাল, পয়সা পাই না ওটা বড় কথা না, ঠিক আছে আমার। আর এই যে সব আমাদের টিম মেম্বার্স। তো আপাতত দেখি কি পাওয়া যায় হোটেলে যাওয়ার জন্য। এই এখন গাড়িতে সব লাগেজ ঢোকানো হচ্ছে। এত রোদ, মানে জাস্ট অবস্থা খারাপ। ভগবান, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তাজপুর সমুদ্র সৈকতে। দীঘার থেকে কিছুখানি আগে, শান্ত নিরিবিলি পরিবেশের একটা জায়গা। তো অনেক ভেবেচিন্তে আমরা ডিসিশন নিলাম আমরা একটা ফাঁকা জায়গায় যাব। দৈনন্দিন কর্মব্যস্ততায় আমরা প্রত্যেকেই নাজেহাল, তাই ওই রকম ভিড় ভাড়াক্কা আমাদের কারোরই পছন্দ নয়। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোধহয় এরকম ফাঁকা জায়গার প্রতি একটা আলাদাই টান থাকে। কথা বলতে বলতে চলে এসলাম আমাদের রিসর্টে। এটা আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, হোটেল নন্দনার নন্দন রিসর্ট। এটা একদম তাজপুর লাইট হাউসের সামনেই, এরপরেই কিন্তু বিচ। এটা একদম বিচের সামনে, এটাই ওদের বিচের লাস্ট প্রপার্টি, এরপরে আর কোনো হোটেল নেই। আর ঢুকেই এত সুন্দর একটা মন্দির দেখে মনটা ভরে গেল, রাধাকৃষ্ণের মূর্তি। শিব ঠাকুরেরও একটা মন্দির আছে, সেটা বন্ধ ছিল। আর এদিকে দেখো বাচ্চাদের খেলার জন্য ভীষণ সুন্দর একটা পার্ক করে দেওয়া রয়েছে। দারুণ লেগেছিল আমার গোটা পরিবেশটা, ভীষণ ভীষণ সুন্দর। চলে এসেছি আমরা, এখন
ডান দিকের ওপরে দোতলায় সিঁড়ি কই কি বললো? পৌঁছানোর কথা ছিল প্রায় সকাল 9:30, আমরা এসে পৌঁছালাম বেলা 12টা 12:30টায়। অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই আমাদের রুম, পরপর রুমেই আমরা রয়েছি। আর এসেই এত সুন্দর একটা ভিউ দেখে নিজেকে আটকাতে পারলাম না। সুইমিং পুলে নামার জন্য প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল, কিন্তু আগে ফ্রেশ হব, বাচ্চাদেরকে খাওয়াবো, নিজেরাও খাবো, তারপর বাকি কথা। এই হলো আমাদের রুম, আর পাশে আরেকটা রুম আছে, এখানে এখন বাচ্চাগুলো তাণ্ডব করছে। জাস্ট রুমে আসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে এতটা রাস্তা জার্নি করে। তো এখন একটু ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর দেখি কী করা যায়। তো আবার দেখা হচ্ছে, স্নান টান করে একেবারে রেডি হই, তারপর দেখা হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে ম্যাডাম শর্টকাট, কিন্তু মেন রোড দিয়ে গেলে একটু লেট হবে, অনেকক্ষণ লাগবে না? হ্যাঁ। আর এমনি দোকান ফোকান আছে এখন বিচে? সবার আগে একটু ফ্রেশ হলাম, আর এই ওরা দিয়ে গেল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এটা একটা আমপানা টাইপের কিছু, হ্যাঁ ভালো খেতে, কিন্তু গরম, ঠান্ডা না। ঠিক আছে, কোনো চাপ নেই। এবার আমরা যাবো লাঞ্চ করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সঙ্গে দুটো বাচ্চা আছে, ওদেরকে আগে খাওয়াতে হবে, আমরাও খেয়ে নেবো, তারপর সুইমিং পুলে যাবো। গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আগে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই, একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই, কারণ এত রোদ চারিদিকে। যদিও বা পোড়া মুখ নিয়ে বাড়ি ফিরবো, এটাও জানি, মুখটা পুরো বাদরের মতো হয়ে যাবে। যাই হোক, তারপরে চলে আসলাম ওদের রুমে। হাই, আমরা এখন চিল করছি। কি করছিস? একে তো আমরা 4 জন ভীষণ কাছের মানুষ আমরা, আর সাথে যদি এই দুটো এন্টারটেনার থাকে তাহলে তো বোর হওয়ার কোনো প্রশ্নই নেই। ওদের খাবার তখনও রেডি হয়নি বলে আমরা একটু ওয়েট করছিলাম, তারপর চলে আসলাম নিচে ডাইনিং রুমে। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছিলেন। আমরা খাবারটা আগে থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু যেহেতু আসতে লেট হলো, ওদেরও একটুখানি বানাতে দেরি হয়েছিল। তো আমরা আজকে অর্ডার করেছিলাম চিকেন থালি। তবে বাচ্চাগুলোকে অনেক আগেই খাইয়ে দিতে পেরেছিলাম, আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওরা গরম গরম বাচ্চাদের জন্য খাবার রেডি করে দিয়েছিল, তাই কোনো অসুবিধাই হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। ভেবেছিলাম আগে সুইমিং পুলে যাবো, কিন্তু এত খিদে পেয়েছিল, তো খাওয়া দাওয়া করেই তাই গেলাম, কারণ বাচ্চাগুলোকে খাওয়ানোর একটা ব্যাপার। তো একেবারে যাই, দেখি কি অবস্থা। প্রচণ্ড রোদ বাইরে, যদিও বা। চলে এসেছি সুইমিং পুলে, আর এসেই এই পুচকে দুটোকে দেখো, ওদের যে কি আনন্দ হয়েছে সেটা কিন্তু ওদেরকে দেখেই বোঝা যাবে। আর আমরা এই বাবা মায়েরাও ওদের সঙ্গে পুল পার্টি করছি বেবি পুলে নেমে। তারপর তো একের পর এক চলছেই আমাদের লাফানো বাঁধরামো। ভীষণ আনন্দ করেছি, রিলস বানিয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপর ফোন টোন রেখে জলের মধ্যে ডুবে বসেছিলাম। আমরা তখন সুইমিং পুলে নেমেছিলাম, তখন বাজে প্রায় 3টে হবে। অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক ওখানে ছিলাম। বাচ্চাগুলোর জন্য ভয় লাগছিল, কারণ ওদের যদি ঠান্ডা লেগে যায়। আবার ভাবলাম একটুখানি আনন্দও তো ওরা করবে, ওদের জন্যই তো আসা, যাতে ওদেরও ভালো লাগে। তারপর ভীষণ আনন্দ করে চলে আসলাম সোজা রুমে। দুপুরবেলা অনেকক্ষণ সুইমিং পুলে স্নান করার পর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সবাই। তো সবাই স্নান টান করে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক ভোরে আমরা প্রত্যেকে ঘুম থেকে উঠেছি। আর সেইভাবে এসে থেকে আমরা একটুও কেউ রেস্ট নিইনি। তো দারুণ একটা ফ্রেশ ঘুম দিলাম। এবারে রেডি হবে, এখন বাজে সন্ধ্যা 6টা, কিন্তু বাইরের পরিবেশ থেকে কেউ বুঝতে পারবে না। এবারে আমরা রেডি হয়ে যাব সমুদ্রে, যার জন্য আসা। সেই সমুদ্রে এখনও যাওয়া হয়নি, সমুদ্রকে দেখা হয়নি। সারা সন্ধ্যাটা সেখানেই কাটাবো। একেবারে সমুদ্রে যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সি বিচে। তো এখান থেকে সি বিচ কতটা দূর আমি জানি না, সবাই বললো ভীষণই কাছে। তো একেবারে সি বিচে গিয়ে দেখা হচ্ছে, যে জন্য আসা এতক্ষণ পর। এখন যাচ্ছি সমুদ্রের কাছে। চল। আগেই বলেছিলাম আমাদের রিসর্টের পরেই বিচ, তারপর আর কোনো ওদের প্রপার্টি নেই। আর এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাদের বিচে। যেই রাস্তা দেখে কিন্তু আমার আত্মারাম খাঁচা হয়ে গেছিলো, এত ভয় করছিল, মানে এরকম অন্ধকার রাস্তা দিয়ে বিচে যেতে হবে ভাবতেই যেন ভয় লাগছিল। যাই হোক, কিছুক্ষণ সামনে এগিয়ে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি ভীষণ কাছেই কিন্তু ওদের বিচ। আর এটা কিন্তু ওই দীঘা ফিঘার মতো ওরকম ভিড় ভাড়াক্কা কিছুই নেই, আগেই বলেছিলাম। আর সবার আগে চলে আসলাম একটুখানি চা খেতে। আমরা হলাম চা লাভার, বাপি বাঁধে আমরা প্রত্যেকেই কিন্তু চা ছাড়া চলতে পারি না। এখানেই কাকিমা রান্না করছিল, তাই আমরা কথা বলছিলাম কী কী খাবার ওনার দোকানে আছে, কী কী খাবারের কীরকম দাম, আমরা যদি খাবার অর্ডার দিই ওনারা বানিয়ে দেবেন কি না। তো সবটাই মোটামুটি ওনারা রাজি ছিলেন। তারপরেও ভাবলাম যে না, আর একটু সামনে এগিয়ে দেখি।
এদিকে বাচ্চাগুলো এই মুরগি দেখতেই ব্যস্ত। আসলে ওরা তো এরকমভাবে ছাড়া পায় না, তাই একটা দিন ছাড়া পেয়ে ওদের যে কী আনন্দ সেটা ওদেরকে দেখলেই বোঝা যাবে। শুরু করলাম 1 কাপ চা দিয়ে, আর চাটা খেয়ে এনার্জিটা কিন্তু পুরোপুরি চলে এসছে। আমাকে দেখেই বুঝতে পারছো আমার গলা পুরো ভেঙে গেছে। ওখানে গিয়েও এই অবস্থা, এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও তাই অবস্থা। তারপর বিচে আসতেই দেখছি অজস্র কাঁকড়া, এখানে একটা দেখা যাচ্ছে যদিও বা, কিন্তু যখনই আমরা এগোচ্ছি কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। একটা সাংঘাতিক জিনিস দেখাই দেখো, আমার জীবনে প্রথম দেখা জীবন্ত জলশঙ্খ। আমি কিন্তু আগে কোনোদিনও দেখিনি। সুনাম দেখে বলছি এটা একটা কাঁকড়া শঙ্খকে পিঠে নিয়ে যাচ্ছে। আমরা তো খুব হাসছিলাম, কিন্তু আলটিমেট বুঝতে পারলাম এটা জীবন্ত একটা শঙ্খ। কি সুন্দর না, সবই তো একটা একটু করে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা অনেকখানি হেঁটে আসলাম সমুদ্রের পাড় দিয়ে, আর এই যে অন্ধকার জায়গাটা দেখলে এটাই সমুদ্র। কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো আলো নেই, কিচ্ছু নেই। দিনের বেলা না আসলে তোমাদেরকে সমুদ্র দেখাতে পারবো না। এদিকে এখানে পরপর অনেকগুলো কাঠের রেস্টুরেন্ট করা রয়েছে, যেহেতু এখানে জল চলে আসে তাই জন্য সমুদ্র থেকে অনেকটা উপরে ওদের রেস্টুরেন্ট। আর এখানে এসেই আমরা জিজ্ঞেস করছিলাম ভাতের কীরকম কী দাম আছে, খাবার অর্ডার দিচ্ছিলাম। তো দেশি মুরগি খাবার করার জন্য আমরা ওনাকে বলে দিয়েছিলাম, তো তার সঙ্গে ভাত ডাল সবটাই ওনারা দেবেন। এখন এখানে ওজন চলছে, এক্ষুনি গরম গরম রান্না করে দেবে। আর ভাবলাম সন্ধেবেলায় যাওয়ার কোথাও নেই, এখানে বসেই সময়টা কাটাবো, তাই জন্য সবাই মিলে এখানে বসে এই সমস্ত দেখছিলাম। তারপরে কি কি মাছ আছে দেখছিলাম, কাঁকড়া ফাঁকড়া সবই ছিল। অনেকের আবার কাঁকড়াতে অ্যালার্জি হয়, সেই কারণে কাঁকড়া অর্ডার করিনি। শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ, আব ছায়া জ্বলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আব ছায়া জমে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি সমুদ্রের হাওয়ায় দারুণ পরিবেশে একটু গান বাজনা হলো। চলে আসলো আমাদের আমুদি মাছ ভাজা। কী যে তার স্বাদ, কী যে তার গন্ধ, সেটা বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছিল। আর সব থেকে টেস্ট ছিল এই কাসুন্দিটা, আম কাসুন্দি, মানে একদম প্রপার ওদের বানানো। এত ভালো লাগছিল, চেয়ে চেয়ে খাচ্ছিলাম। তারপর বাচ্চাদের জন্য ভাত রেডি হয়ে গেছে, ভাবলাম ওদেরকে এখানে বসিয়ে খাইয়ে নিই, কারণ বাইরে ওরা তাড়াতাড়ি খেয়ে নেবে, ঘরে গিয়ে ঝামেলা করবে। তাই জন্য ওদেরকে এখানে বসিয়ে খাইয়ে নিচ্ছিলাম। আর আমাদের খাবার কিন্তু প্যাক করে একদম হোটেলে নিয়ে গেছিলাম। অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম সবাই, সেই কারণে প্রচুর ক্লান্ত। তাই আজকে অনেক রাত হয়ে গেছে, 11টা অলরেডি বেজে গেছে, বাচ্চাগুলোকেও ঘুম পাড়াতে হবে। সেই কারণে বেশি দেরি করলাম না, হোটেলে এসে সোজা শুয়ে পড়লাম। কারণ আরও একটা দিন আমরা এখানে থাকবো, পরবর্তী অনেক কাজকর্ম আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। সকালবেলা উঠতে হবে আগামীকাল, তো ভোরবেলা উঠে আমাদের কিছু কাজকর্ম আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।